আমরা বিভিন্ন সময় মোটরসাইকেল, বাস বা বিভিন্ন যানবাহন ট্র্যাক করে থাকি। আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমরা কিভাবে খুব সহজেই প্লেন ট্র্যাক করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের নিজস্ব কোনো ভাই ব্রাদার অথবা আত্মীয় স্বজন বিদেশ থেকে চলে আসলে তাদের কাছে ফোন থাকলেও কিন্তু বিমানে চড়ার পরে ফোনে কোনো সংযোগ থাকে না। সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারি না বা জানতে পারি না তারা কোথায় আছে। এই ট্র্যাকের মাধ্যমে আপনি খুব সহজেই দেখতে পারবেন যে সেই প্লেনটি কোথায় আছে এবং কতক্ষণ লাগবে আপনার জায়গা মতো ল্যান্ড করতে এবং কতক্ষণ লাগবে আপনার কাছে আসতে। সো অবশ্যই পুরো ভিডিওটাতেই থাকবেন। আর পুরো ভিডিওটাতে আমি আছি S.বাবু, আপনারা দেখছেন S.বাবু টেক চ্যানেল। তো চলুন আমরা চলে যাবো স্ক্রিনে, আর স্ক্রিনে গিয়ে ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দেবো আমরা খুব সহজে কিভাবে একটা প্লেনকে ট্র্যাক করতে পারি। তো শুধু এই প্লেন ট্র্যাক করাই নয়, এই প্লেন ট্র্যাক করার পাশাপাশি আমরা দেখতে পারবো যে আমাদের পৃথিবীর আকাশে কতগুলো প্লেন চলছে এবং কোন প্লেনটি কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে এবং কোন প্লেনটির নাম কি এবং কোন প্লেনটি কোন দেশের। প্রিয় ভিউয়ার্স, পুরো তথ্যটাই পেয়ে যাবেন সামান্য এই একটি অ্যাপসের মাধ্যমে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম স্ক্রিনে। আমি স্ক্রিনে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আমরা একটা বিমানকে ট্র্যাক করব এবং এই বিমানটি কোথা থেকে কোথায় যাচ্ছে এবং কত গতিতে যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সম্পূর্ণটাই আমরা ট্র্যাক করে দেখব। আরেকটি কথা বলে রাখি, সেটি হলো এই বিমানটি ট্র্যাক করার জন্য আমরা দুটি ওয়ে অবলম্বন করব। একটি হলো গুগল, আরেকটি হলো প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে। সো আপনাদেরকে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কিভাবে আমরা একটা অ্যাপস ডাউনলোড করব এবং গুগল থেকে আমরা কিভাবে খুব সহজেই এই প্লেনটি ট্র্যাক করব। সো প্রথমে আমরা দেখে নেই কিভাবে এটি কাজ করে। প্রথমে আমরা উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সার্চ বক্স, এই সার্চ বক্সে আমরা প্রথমে লিখে দিব যে বিমানটাকে আমরা ট্র্যাক করতে চাচ্ছি। কষ্ট করে সেই বিমানটার নাম্বারটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সো আপনারা খুব সহজেই টিকিটে এই বিমানের নাম্বারটি পেয়ে যাবেন। সো সেখান থেকে কিন্তু এই বিমানের নাম্বারটি আপনারা সংগ্রহ করে এই সার্চ বক্সে বসিয়ে দিবেন। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে BS-195 যে বিমানটি আছে, সেই বিমানটি বর্তমানে বাংলাদেশের কোথায় আছে এবং কোথা থেকে কোথায় যাচ্ছে। সো আমি এটাকে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে আমার এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসছে। সো আমি প্রথমে এটাকে লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে যাচ্ছে এবং কোথা থেকে কোন পর্যন্ত যাচ্ছে। এটা করার জন্য আপনাদেরকে এই যে লাইভ যে অপশনটা আছে ইয়েলো কালারের, এই লাইভ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একদম নিচে এখানে কিন্তু আরো অনেক কিছু অপশন চলে আসবে যে বিমানটা কয়টার সময় আসলে বিমানটা স্টার্ট করেছে এবং কয়টার দিকে সম্ভাব্য যে একটা টাইম, কয়টার দিকে বিমানটি গন্তব্যস্থলে পৌঁছাবে সেটা টাইম কিন্তু এখানে দেওয়া থাকবে। সো আপনারা কিন্তু এখানে বেশ কিছু অপশন আছে যেগুলো আপনারা নিজেরাই পড়বেন। সো ভিডিও ডিউরেশনের কারণে আমি আপনাদেরকে ডিটেলস দেখাতে পারছি না। সো এরপর আমরা চলে যাব যে নিচে একটা অপশন দেখতে পাবেন শো অন ম্যাপ। শো অ্যান্ড ম্যাপে আমরা ক্লিক করে দেব। শো অ্যান্ড ম্যাপে ক্লিক করে দেওয়ার পরে খুবই চমৎকার একটা ভিউ আমাদের মাঝে চলে আসবে। দেখুন এই লাল আকারের যে বিমানটি, এটাই কিন্তু হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিমান। এই বিমানটি আসলে এখন কোথা থেকে কোথা পর্যন্ত যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে সেটা কিন্তু এখন আমরা দেখব। প্রথমে দেখব যে ঢাকা থেকে বিমানটি যাত্রা শুরু করেছে এবং বিমানটি যাবে, এখানে দেখাচ্ছে রংপুর সৈয়দপুর। সো এখন কোথায় আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এখন বিমানটি আছে বগুড়ার মাঝামাঝি স্থানে। এটা যদি আমরা জুম করি, জুম করে একবারে একজ্যাক্ট যে জায়গাটা, লোকেশনটা, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এবং বিমানটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমরা সংগ্রহ করতে পারবো সেটি হলো যে বিমানটি যাচ্ছে ঢাকা থেকে সৈয়দপুর এবং এটা দেখুন 23 মিনিট আগে কিন্তু এটা স্টার্ট করেছে এবং এটা অ্যারাইভিং ইন হবে আর 25 মিনিটের মধ্যেই। এবং এটা কিন্তু দেখেন কত উচ্চতায় আছে, 1400 ফিট উচ্চতায় আছে এবং এটার যে কেটিএসটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেখতে পাবো যে 3D ভিউয়ে, আসলে 3D ভিউয়ে কিন্তু এটা দেখা খুবই চমৎকার। 3D ভিউয়ে অনেক সুন্দর দেখায়। সো আপনারা 3D ভিউ করে দেখতে পারবেন এবং রুটটা কিন্তু দেখতে পারবেন। এরা আরও যদি ইনফরমেশন চান সেক্ষেত্রে কিন্তু মোর ইনফোতে আমরা ক্লিক করতে পারি। ফলোতে অনেক কিছু আছে, আপনারা চাইলে কিন্তু এটা দেখতে পারবেন। অথবা আপনি যদি কাউকে এটা শেয়ার করতে চান সেক্ষেত্রে কিন্তু খুব সিম্পলিভাবে শেয়ার অপশনে ক্লিক করে কিন্তু এটা যে কাউকে আপনি শেয়ার করে দিতে পারেন এই লোকেশনটি। আপনারা এটা কিন্তু শেয়ার করে দিলে অনায়াসে সেও যার কাছে আপনি শেয়ার করে দেবেন সে কিন্তু দেখতে পারবে এই লোকেশনটি। সো আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ভাই ব্রাদার বাংলাদেশ থেকে হোক বা বিদেশ থেকে হোক বিমানে চড়ার পরে আসলে সে কোথায় আছে, কিভাবে আসে, নেটওয়ার্কের কারণে কিন্তু তার খোঁজ খবর নিতে পারি না। সো আমরা কিন্তু খুব সহজেই শুধু বিমান নাম্বার দিয়ে যদি আমরা ট্র্যাক করি তাহলে কিন্তু খুব সহজেই দেখতে পারবো যে সে বর্তমানে কোথায় আছে, কতক্ষণ লাগবে তার গন্তব্যস্থানে যেতে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা এটা পেয়ে যাব।
এর জন্য কিন্তু আমাদের কষ্ট করে আর কোথাও মানে বিমানবন্দরে যেতে হবে না, বা তার অপেক্ষায় কিন্তু ঘন্টার পর ঘন্টা আমাদের থাকতে হবে না। এটা কিন্তু খুব ভালো একটা মাধ্যম। এছাড়া কিন্তু আপনারা এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা চান যে বর্তমানে পৃথিবীর বুকে কতগুলো বিমান রয়েছে এবং যে বিমানগুলো আমাদের বর্তমানে পৃথিবীর বুকে উঠতেছে, সো প্রত্যেকটা বিমানের লোকেশন কিন্তু আপনারা ট্র্যাক করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো বিমান কিন্তু আকাশে উঠতেছে। সো এখান থেকে কিন্তু যত আপনারা জুম ইন এবং জুম করবেন ততই কিন্তু আপনারা এই বিমানগুলো দেখতে পারবেন। সো এখান থেকে যে কোনো একটা বিমান যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু সেই বিমানটার ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সেই বিমানটা রেড কালারের হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু পৃথিবীর যে কোনো একটা বিমানের ডিটেলস এবং সেই বিমানটি কোথা থেকে কোথায় যাচ্ছে এবং এটার প্রিভিউ সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই ফ্লাইটের মানে এই বিমানটির গত যে ফ্লাইটগুলো হয়েছে সেই ফ্লাইটগুলো কিভাবে গেছে এবং কত মিনিটে গেছে। সেটা করার জন্য আপনারা চলে যাবেন একদম নিচে, দেখুন এখানে BS-195 যে বিমানটি আছে এটা যদি আপনি সিলেক্ট করে দেন, এখানে দেখেন যে গত এই বিমানটি 15 তারিখ থেকেও 14 তারিখে একটা ফ্লাইট ছিল, 13 তারিখে ছিল, 12 তারিখে ছিল, 11 তারিখে ছিল, 10 তারিখে ছিল। যে কোনো একটা তারিখ যদি আপনারা সিলেক্ট করেন এবং এটা যদি প্লে ব্যাক আপনারা দেখতে চান তাহলে প্লে ব্যাকে ক্লিক করে দেবেন এবং এটাতে প্লে বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা খুব অনায়াসে দেখতে পারবেন যে বিমানটা কত গতিতে গেছে এবং কত সময় ধরে বিমানটা কিন্তু চলছিল অনায়াসে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং কোথায় কখন কিভাবে গেছে সম্পূর্ণটা কিন্তু আপনারা দেখতে পারবেন। সো এটা কিন্তু খুব সহজ একটা মাধ্যম, আমরা কিন্তু অনায়াসে এই বিমানটি কিন্তু আমরা ট্র্যাক করতে পারি এবং পৃথিবীর যে কোনো বিমান কিন্তু আমরা দেখতে পারি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এটা আমরা কিভাবে আসলে ইনস্টল করব এবং গুগল থেকে কিভাবে আমরা এটা দেখব। এর জন্য আমাকে একটু ব্যাক করে চলে যেতে হবে ব্যাগে। আমি চলে আসলাম ব্যাগে। প্রথমে আমরা এটা যদি গুগল থেকে দেখতে চাই তাহলে গুগলে চলে যেতে হবে এবং সার্চ বক্সে লিখে দিতে হবে Flightradar 24। Flightradar 24 লিখে দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনারা সেকেন্ড যে অপশনটি থাকবে লাইভ ফ্লাইট ট্র্যাকার, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, চমৎকার একটা ইন্টারফেস। এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই এটা দেখতে পারবেন। এখানে দেখুন ঠিক সেম ভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক সেম সেরকম একটা ইন্টারফেস চলে আসছে। সো এখানে কিন্তু সার্চ বক্সে গিয়ে আপনারা এখানে সার্চ বক্সে লিখে দিয়ে কিন্তু আপনারা এটা দেখতে পারেন, অথবা যে কোনো বিমান দেখার জন্য জুম ইন জুম আউট করে কিন্তু আপনারা এখান থেকে বিমান কিন্তু সিলেক্ট করে কিন্তু দেখতে পারবেন। আরেকটি পদ্ধতি হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে ব্যাগে গিয়ে আমরা সিম্পলিভাবে প্লে স্টোরে গিয়ে সার্চ করে দেব সার্চ বক্সে Flightradar 24। Flightradar 24 চলে গেলেই একটা অ্যাপস আপনাদের সামনে চলে আসবে। সো আপনারা সিম্পলিভাবে এই অ্যাপসটি ইনস্টল করে কিন্তু খুব সহজেই আপনারা এটি করতে পারেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর পরবর্তীতে জানিয়ে দেবেন যদি এটা নিয়ে আরো ডিটেইলস জানতে চান, আমি পরবর্তীতে ভিডিও বানাবো। সো আপনারা অবশ্যই কমেন্টস করে যাবেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল চমৎকার একটি অ্যাপস। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আবারও রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।